হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমাদের সময় বেশ ভালোই কাটছে। স্বাভাবিক নয় কি, দুজন দুজনকে সময় দিলে তো ভালোই সময় কাটবে, তাই না? যতটা কাছে পাই না, যখন কাছে পাই তখন চেষ্টা তো করতেই হবে যে ভালোভাবে সময় কাটানো। আর এদিকে দেখো, আমার তো ঘুমই ছাড়েনি, আর ওকে কখন থেকে ডেকে যাচ্ছি যে ওঠো চা খাবো, ও তো ফোন দেখতেই ব্যস্ত। যখন একটু রাগারাগি করলাম তখন আবার উঠে বসলো, দেখছে যে না, এবার না উঠে বসলে হয়তো গায়ে চাটাই ঢেলে দেবে। না না, এমন কিছু করি না, আর করবো না, আমি জাস্ট এমনি ইয়ার্কি মারলাম। তারপরে দেখো, আমাদের দুজনের সময় কাটাচ্ছি আর কি। এই সময়টা তো আমরা দুজনের আর কি অনেক কথা বলি, দুজনকে অনেক কথা শেয়ার করি। সারাদিনে কি করব, কি খাবে, রাতে কি খাবে, এই সমস্ত কথাবার্তা আর কি ওর কাছ থেকে জেনে নিই। কারণ যেহেতু বাড়িতে কয়েকদিনের জন্য এসছে, তো ওর মনের মতো খাবার বানানোরই তো আর কি চেষ্টা করব, তাই না? মাঝে মাঝে ও যখন বলে না যে যা খুশি করো, তখন খুব রাগ হয়। তো আগের দিনের ভিডিওতে তো দেখেছিলে যে চাউমিন তুলেছিল, মানে চাউমিন করব আর কি, এরকম তুলেছিল চিরকুটে। তো আজকে আর কি চাউমিন করব। তো সেভাবে ভিডিও করে হয়ে ওঠেনি, কারণ আজকে অনেক কিছু মানে কাজ করেছি আর কি, বাইরের কাজ, সেই কারণে সেই সময় ভিডিও করাটা সম্ভব হয়নি। তো ওই একটু আধটু আর কি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি চাউমিন করার জন্য, চাউমিন করতেও শুরু করে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই আছে নিচে, কখন থেকে বলছি বাজারে যাও, কোনো বাজারে যাওয়ার তাড়াই নেই, শুধু বলছে কি ঘুম পাচ্ছে। আসলে ওই যে বলেছিলাম না যে ওর যখন ডিউটির সময় তখন ও জেগে বসে থাকে, রাতে ভালোভাবে ঘুম হয় না, সেই কারণেই আর কি দিনের বেলা ও যখন চা খেয়ে নেয় তারপরে কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায়। তো এখন দেখো, তোমাদের দাদাভাইয়ের সব ইউনিফর্মগুলোকে আমি নিয়ে চলে এসেছি। ওদিকে তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর আমি এদিকে সব ইউনিফর্মগুলোকে নিয়ে এসেছি, কারণ কাচবো একটা একটা করে সব কিছু এবার কেচে নিতে হবে, মানে না হলে আবার বাড়ি যাব তো তখন আবার হয়ে উঠবে না। আর কি বলো তো, ওই কোনো জায়গা থেকে ঘুরে এলে না আর তখন কিছু কাজ করতে মন করে না, সেই কারণে আমি ভাবছি কি যে না, এখনই করে নিই, মানে আগের থেকেই আর কি করে নিই। তো এই ইউনিফর্মগুলো এমনিতে তো প্রচণ্ড ভারী হয়, আবার যেই জলে ভেজায় এক একটা মনে হয় 5 কেজি করে ওয়েট হয়ে যায়, তো প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে কাচতে। কিন্তু তবুও কি বলতো, যখন এইগুলো কাচি বা এগুলোকে হাত দিই বা ছাদে মেলতে যাই, 5টা লোক যখন তাকিয়ে দেখে, তখন নিজের ওপর অনেকটা গর্ব হয় যে হ্যাঁ, আমার হাজব্যান্ড ইন্ডিয়ান আর্মি, একজন সৈনিক, যে দেশের জন্য নিজের জীবনকে বাজি রেখে আর কি ডিউটি দেয়। তো বেশ ভালো লাগে। তো তখন না, এই যে কেচেছি, কষ্ট হয়েছে, এত ভারী জিনিস, এগুলো ভুলেই যাই, এগুলো কিছু মনেই থাকে না। তো আমার তো বেশ ভালো লাগে, বেশ এনজয় করি আমি এই কাজগুলো করতে, মানে এই ইউনিফর্ম রিলেটেড কোনো কাজ, বা নিজের ওপর অনেকটা গর্ব হয়। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই একটু দোকানে যাচ্ছে, কিছু জিনিস আনার আছে, সেই কারণে ওকে বললাম যে তুমি নিয়ে এসে দাও, তো সেই জন্যই ও আর কি বেরোচ্ছে। তো আজকে সেরকমভাবে জানো তো আবার রোদ বেরোয়নি, মানে আমি যেদিনকে দেখেছি কিছু কাচাকুচি করার থাকে না, সেদিনকে আর রোদ বেরোয় না। আমার না ভীষণ পরিমাণে রাগ হয়। এর আগের দিন সারাদিন প্রচণ্ড রোদ ছিল, মানে এত রোদ ছিল বাইরের দিকটা তাকানো যাচ্ছিল না, পুরো চারিদিকটা চকমক করছিল। আর আজকে তো একটুও রোদ বেরোয়নি, ওয়েদারটা একদম নর্মাল হয়ে আছে, যার কারণে আমার তো মন খারাপ করতে শুরু করে দিয়েছে যে অত ভারী ইউনিফর্ম কাচবো, যদি না শোকায় তখন আমি কি করব, এরকম আর কি মনের মধ্যে একটা হয়। এবার মেলারও জায়গা নেই, সেটা তো তোমরা সবাই জানোই। তো এখন দেখো, সারাদিন আর ভিডিও করে হয়ে ওঠেনি, কারণ বললাম আমি কাচাকুচি করেছি, রান্না বান্না করেছি, কিচ্ছু আমি ভিডিও করতেই পারিনি। তো এখন তোমাদের দাদাভাই খেলতে যাবে, আর আমি এদিকে কি করছি দেখো, উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলা তো আমি উঠোন ঝাঁট দিই। সেই আর ভিডিওতে দেখে মনে হয় না যে অনেক তাড়াতাড়ি আমি কাজ করে নিই, অনেক তাড়াতাড়ি উঠোন ঝাঁট দিয়ে নিই, এগুলো কিন্তু একদমই না, প্রচণ্ড কষ্ট হয় এগুলো করতে। আর আমাদের উঠোনটা অনেকটা বড়, তার উপর আবার এইসব সাইকেল ছড়িয়ে উঠোন ঝাঁট দিতে হয়, মানে বুঝতেই পারছো। আর কি বলো তো, উঠোন ঝাঁট দিলেও না কী সব পাতা পড়ে আবার উঠোনটা নোংরা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকটা বড় উঠোন হওয়ার জন্য, আর যেহেতু প্লেন উঠোনটা বেশ ভালোই লাগে ঝাঁট দিতে, যখন মানে ঝাঁট দেওয়ার পরে যখন উঠোনটার দিকে তাকিয়ে দেখি না, তখন ভীষণ ভালো লাগে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর কি। সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে না, তখন আমার মনের মধ্যে এত আনন্দ থাকে না, তখন মনে হয় আমি সব কাজ একা হাতে করে ফেলবো। যদিও আমি একা হাতে সব কাজ করি, কিন্তু মাঝের মধ্যে জানো তো
সারা দিনের পর খুব ক্লান্ত লাগে, খুব কষ্ট লাগে। কিন্তু তোমাদের দাদাভাই যবে থেকে বাড়ি এসছে আমি একটা জিনিস নোটিস করছি যে ওর মুখের দিকে তাকালে না আমার সেই সব ক্লান্তি দূর হয়ে যায়। কারণ ধরো সারাদিন কাজকর্ম করি। তোমরা একবার এইদিকে ভালো করে নোটিস করো, কুকুরটা দেখলে নিজেই গেট খুলে আর কি ঘরের মধ্যে ঢুকে পড়লো। তোমাদের দাদাভাই এটাকে নিয়ে এসেছিলো প্রায় আমাদের বিয়ের পরপরই, মানে প্রথম তখন আর কি আমি এ বাড়িতে আসি, কোথার থেকে নিয়ে চলে এসেছিলো, মানে ডাকতে ডাকতে ক্লাব থেকে নিয়ে এসেছিলো আর কি তোমাদের দাদাভাই, মানে ও এমনিই নিয়ে এসেছিলো। তো সেই থেকে না ও রোজ দুবেলা ঠিক খাওয়ার টাইমে চলে আসে আর আমরা ওকে খেতে দিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম আর আমিও চলে এসেছি সোজা ছাদে, কারণ মেঘ ডাকছিলো জানো তো, অনেক জোরে জোরে মেঘ ডাকছিলো। ভাবলাম যে এই বুঝি বৃষ্টি এসে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে, আর সেই ভয়ে জানো তো আমি সব তুলতে চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার যে কি বলবো, জামাগুলো ভালোভাবে শুকায়নি, মানে ইউনিফর্মগুলো আর কি ভালোভাবে শুকায়নি, আমাকে তুলে নিতে হলো। আর রোদও বেরোয়নি, সে কি আর বলবো, বলার তো কিছু নেই। যাই হোক, দেখা যাক এখন এগুলোকে কি ব্যবস্থা করা যায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই 3টে মোজা পেয়েছে, আমি 3টেকে মানে আর কি কেচে দিয়েছি। আর ওদিকে ক্যামেরার ওপারে ছিল হচ্ছে ছোট ছোট 2টো পুচকি, তো আমি তাদেরকে বলছিলাম দেখ তোর দাদার 3টে পা এইভাবে বলছিলাম। আর এদিকে দেখো বাবা কী সব গাছ বসাচ্ছে, আর আমাদের গাছেও আর কি ছোট ছোট গোলাপ হয়েছে। এদিকে দেখো আমার বাড়ির আশপাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলো, মানে ক্যামেরাটা ওই ধরেছিল। দেখো সবুজ গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে না, আর ওয়েদারটাও বেশ সুন্দর লাগছিল দেখতে, মানে আর কি বেশ ভালো লাগছিল। রোদ নেই, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই দেখো একজন পুচকিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন সোজা চলে যাব নিচে গিয়ে দেখা যাক ওই জামা কাপড়গুলো কী করা যায়, কারণ সবগুলোই না একটু একটু করে ভিজে রয়েছে। তো ভিডিওটা যেই অবধি রাখলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, সকলের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।